আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আবার কিছুদিন পর চলে আসলাম। এটা ছিল আমাদের মাসাদে একটু ঘোরাফেরা হোটেলের পাশ দিয়ে। আসলে মাঝখানে একটা যুদ্ধ, এই 12 দিনের একটা যুদ্ধ যে চললো, মানে এই কারণে সবার মন মানসিকতা এত খারাপ ছিল। তো শেষ পর্যন্ত যুদ্ধবিরতি হলো, সিজফায়ারে রাজি হলো সবাই, দুই পক্ষই। কিন্তু এটা লাস্টলি তখনই ঘটলো যখন কাতারে মার্কিন সামরিক ঘাঁটিটিতে হামলা করা হলো। আর এই ঘাঁটিটি মেনলি আসলে ওদের নিউজ, ফক্স নিউজ থেকেই বলছে যে ইসরায়েলকে রক্ষা করার জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় যে এই যে একটা হামলা ইরান করলো কাতারের মার্কিন ঘাঁটিটিতে, তো সেটার বিরুদ্ধে আরবের এই দেশগুলো, বিশেষ করে সৌদি, কাতার, মিশর, তুরস্ক, আমিরাত, কুয়েত, এরা একটা নিন্দা জানালো, যেটা সরাসরি ইসরায়েলের পক্ষেই চলে গেল। একে তো তারা গাজার সময় কোনো সাহায্যই করলো না, এই 1.5 বছর ইরান সম্পূর্ণভাবে একা গাজার যুদ্ধটা করতেই থাকলো। কিন্তু তারপরও এই যে এখন এমন একটা মোমেন্ট যেখানে সম্পূর্ণ সবাই দু চোখ খুলেই দেখতে পাচ্ছে যে সম্পূর্ণ বিষয়টা আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে এটা মানে ইরানের বিরুদ্ধে কেন, মুসলিম উম্মার বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেখানে এরা কি করলো, কি আমেরিকাকে আবার সাহায্য করলো এবং ওপেনলি লজ্জাহীনভাবে তারা সাহায্য করলো বিবৃতিটা দিয়ে। তেই তো হলো আমরা, আমাদের মুসলিম উম্মা। যাই হোক, সেদিন যখন হারছিলাম তখন আমরা জানতামও না যে আসলে এইভাবে যুদ্ধ হবে। আমরা খুব লাকি, আমরা চলে আসছি। এখনও আকাশপথ বন্ধ, অনেক বাংলাদেশি আসতে চাচ্ছে কিন্তু আসতে পারছে না। সব মিলে আসলে ভালো, আবার খারাপ। আবার আজকের জন্য একটু ভালো লাগছে যে যুদ্ধটা আপাতত থামছে। তবে ইসরায়েলিরা যে ধরনের, তারা হয়তো আবার হামলা করবে, যেটা তারা সবসময় করে। তবে একটা কথা মনে রাখতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পর্যন্ত 2টি দেশ আমেরিকার ঘাঁটিতে হামলা করেছে, এবং সেটা ইরান এবং ইরান। কিন্তু বাংলাদেশের কিছু মৌলবি শ্রেণীর লোক আছে, তারা এটা কখনোই বিশ্বাস করে না। তারা আরবের সৌদ বংশকে, সৌদিকে সমর্থন জানাবে, কোনোভাবেই না। এত কিছুর পরেও তারা বলবে এগুলো সাজানো খেলা, পাতানো খেলা, যে জিনিসগুলো খুব কষ্টদায়ক। তো যাই হোক, হয়তো এই যে ইসরায়েলের সাথে এই যে গাজার এই যে জিনিসটা না ঘটলে, এই যে যুদ্ধটা না ঘটলে হয়তো আমরা জানতেও পারতাম না। তবে সব মিলে এই। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।